বিয়ে পুরুষ এবং নারী সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বলা হয়ে থাকে বিয়ের পর থেকে স্বামী বা স্ত্রীর চেয়ে বড় আপনজন আর কেউই নেই। দাম্পত্য জীবনে যদি সমস্যা দেখা দেয় তবে জীবনে শান্তি বলে আর কিছুই থাকে না। তবে চলার পথে দাম্পত্য সম্পর্কে ছোটখাটো সমস্যা লেগেই থাকে। তাই সেসব সমস্যা মোকাবেলা করে আপনার বিবাহিত জীবনকে সুখের করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাস্তববাদী হন। দাম্পত্য জীবনে অশান্তির একটা বড় কারণ অবাস্তব অলিক প্রত্যাশা। কারণ বাস্তব জীবনে অলিক প্রত্যাশাগুলো যখন বাস্তবায়িত হয় না তখন তা আশাভঙ্গ ও মর্মপীড়ার কারণ হয়। আবার বৈজ্ঞানিকভাবে এটা এখন প্রমাণিত যে প্রেমের প্রাথমিক উন্মাদনা ক্ষণস্থায়ী। আপনি যাকেই বিয়ে করেন না কেন সে কখনোই শতভাগ নিখুঁত হবে না। তাই প্রত্যাশাকে যুক্তিসঙ্গত রাখুন। অতঃপর তাহারা সুখে শান্তিতে থাকতে লাগলো। অথবা হিন্দি সিরিয়ালের মতো চূড়ান্ত ভালোবাসাবাসী কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না এমন যদি ভেবে থাকেন তাহলে বলতে হবে আপনার আশা কখনোই পূর্ণ হবে না। কারণ বাস্তবে কখনোই এমন হয় না। মাথায় রাখবেন প্রেমিক পুরুষ আর বিবাহিত স্বামী এই দুই আকাশ পাতাল তফাৎ। মেয়েদের বেলায়ও তাই। কারণ প্রেমিকা যত সহজে সব কষ্ট মুখ বুঝে সহ্য করে, স্ত্রী কিন্তু মোটেও তেমন নয়। নাস্তায় একটা বাড়তি পথ চাইলেই তার প্যানপ্যানানি শুনতে হয়। তাই অন্যের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে বাস্তবসম্মত প্রত্যাশা করুন। সঙ্গী বা সঙ্গিনীকে আগে বোঝার চেষ্টা করুন। প্রায় সব বিবাহিত নারী পুরুষের কাছ থেকেই এই অভিযোগটা শুনতে পাওয়া যায়, ও আমায় একটু বোঝে না। দাম্পত্য জীবনে সমস্যার একটা অন্যতম কারণ হলো আমরা নিজেরাই যে সমস্যার জন্য দায়ী এটা আমরা মেনে নিতে পারি না। সব সময় উভয় পক্ষই মনে করি আমি ঠিক, আমার স্বামী বা স্ত্রী ভুল। ভুল বোঝাবুঝি দূর করার অন্যতম উপায় হলো নিজের ভুলগুলো নিজেই খুঁজে বের করা এবং অপরপক্ষের অবস্থান থেকে দেখার চেষ্টা করা। আমরা এটা কখনোই আশা করতে পারি না যে আমি যা করি না আমার স্বামী বা স্ত্রী সেটা করবে। আমরা যখন ধরে নেই যে সমস্ত ভুল আরেকজনের, তখন ভুল বোঝাবুঝি দূর করার দায়ও আমরা তার উপরে চাপিয়ে দেই। যদি আমরা শুধু এটা মনে করতাম যে বোঝাবুঝির অভাব হলেই ভুল বোঝাবুঝি হয়, তখনই আমরা উদ্বেগ নিতাম, কোনো সমস্যায় আর সমস্যা থাকতো না। আর্থিক বিষয়ে পরিচালনার ক্ষেত্রে দক্ষ হন। শুনতে খুব খারাপ শোনালেও আর্থিক ব্যাপারটা কিন্তু খুব বেশি জরুরি। প্রবাদেই আছে অভাব যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। অর্থের অব্যবস্থাপনা দাম্পত্য জীবনের সমস্যার একটি অন্যতম প্রধান কারণ। সমস্যাটি আরো প্রকট হয়ে দেখা দেয় যখন স্বামী হয় পরিবারের প্রধান উপার্জনকারী এবং স্ত্রী থাকে আর্থিক ব্যাপারে পুরোপুরি স্বামীর উপর নির্ভরশীল। এইসব ক্ষেত্রে স্বামীর উপার্জন এবং স্ত্রীর প্রত্যাশার মধ্যে ভারসাম্য না থাকলেই সমস্যা দেখা দেয়। তাই প্রথম থেকেই স্বামী বা স্ত্রী নিজের উপার্জন সম্পর্কে বাস্তব ধারণা দিন। ফলে অবাস্তব প্রত্যাশা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যায়। সাধ্যের মধ্যে পরস্পরের জন্য ছোটখাটো হলে উপহার কিনুন। স্বামী বা স্ত্রী তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে বা কোনো উপহার দিলে অযৌক্তিকভাবে বাধা দেবেন না। ঝোঁকের বসে কেনাকাটা করেও অপচয় করবেন না। অপচয় আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে। পরিবারে নিয়মিত সময় দিন। জীবনসঙ্গী বা সঙ্গিনীকে পুরোপুরিভাবে গ্রহণ করুন, তার দুর্বলতা এবং সীমাবদ্ধতা সহ। অতীত ভুলে যান। স্বামী বা স্ত্রীর অতীত ভুলকে মনে রাখবেন না, বর্তমানকে নিয়ে বাঁচুন। জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো পারিবারিক জীবনেও যদি আপনি সাফল্য চান, আপনাকে পরিবারের প্রতি মনোযোগী হতে হবে। পুরুষেরা বন্ধুদের সাথে আড্ডা কিংবা ক্লাবে টাস বা পুল খেলে সময় কাটানোর চাইতে পরিবারের সময় দিলে সেটা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে। মাথায় রাখবেন বাসায় থাকা আর পরিবারের সাথে সময় কাটানো দুটি সম্পূর্ণই আলাদা ব্যাপার। বাসায় থাকলে টিভি না দেখে পরস্পরের সাথে কথা বলুন, অনুভূতি, মতামত, পরামর্শ বিনিময় করুন। অফিসের চাপ, ঝামেলা বা টেনশনকে অফিসে রেখে শুধুমাত্র পরিবারকে সময় দিন। সুযোগ থাকলে ঘরের কাজে স্ত্রীর সাথে অংশ নিন। অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করুন। মনে রাখবেন বিয়ে শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবারের মিলন। অভিভাবকদের দোয়া ছাড়া আপনার দাম্পত্য জীবন কখনোই সুখী হতে পারে না। বাবা মায়ের সাথে আপনি যতই বাহ্যিক সম্পর্ক ছেদ করুন না কেন, এর প্রভাব আপনার উপর থেকেই যায়। পরিবারের বিরুদ্ধে গিয়ে যারা বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে একটা শূন্যতা সবসময় থেকেই যায়, যা কখনো পূরণ হবার নয়। তার মানে এই নয় যে জীবনসঙ্গী নির্বাচনে আপনার কোনো ভূমিকা থাকবে না বা আপনার উপর যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে। বিয়েটা যেমন আপনার পছন্দকে অগ্রাধিকার পেতে হবে, তেমনই থাকতে হবে দু পরিবারের সর্বসম্মত অনুমোদন এবং সমর্থন। আর বিয়ের পর যেভাবেই হোক অভিভাবকদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করুন। কখন সম্পর্কে এটি টানতে হবে এটা বুঝুন। কিছু মানুষকে যতই চেষ্টা করা হোক না কেন কিছুটাই শোধরানো সম্ভব হয় না। স্বামী বা স্ত্রী যদি অত্যাচারী হয়, তার যদি এমন কোনো চারিত্রিক দোষ থাকে যা সে শোধরাতে রাজি নয়, সে যদি সবসময় অমর্যাদাকর ব্যবহার করে বা আপনার প্রতি বিশ্বস্ত না হয়ে থাকে, তবে এই ধরনের দাম্পত্য সম্পর্কে এটি ঘটানোই ভালো। এইসব ক্ষেত্রে তিনি নিজের স্বভাব পরিবর্তন করে ভালো হয়ে যাবেন এমন আশা না করে বাচ্চা আসার আগে দৃঢ় সিদ্ধান্ত নিন। আসলে কেউ কেউ আছে কখনোই বদলাতে চায় না। এও মনে রাখা দরকার দাম্পত্য জীবনে আমি কি দিতে পারি এটা ভাবা আর দুর্বল বা নির্ভরশীল হওয়া এক কথা নয়। তবে আপনার যদি সন্তান থাকে, আইনগত বিবাহ বিচ্ছেদের আগে সময় নিয়ে গভীরভাবে সব দিক ভেবে দেখবেন।